ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সরগরম সীমান্ত ঘেঁষা জেলা চাঁপাইনবাবগঞ্জ। একসময় রাজনৈতিক মিত্র বিএনপি ও জামায়াতে ইসলামী এখন ভোটের মাঠে একে অপরের প্রধান প্রতিপক্ষ। জেলার 3টি আসনেই বিএনপির সাবেক সংসদ সদস্যদের শক্ত চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন জামায়াত প্রার্থীরা। নির্বাচনী তোরণ ভাঙা আর পাল্টাপাল্টি অভিযোগে উত্তপ্ত হয়ে উঠেছে এই জেলা। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ নাদিম হোসেনের পাঠানো তথ্য এবং চিত্র আরও বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। চাঁপাইনবাবগঞ্জের নির্বাচনী ইতিহাস বলে এখানে বরাবরই বড় দলগুলোর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। তবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাল্টে গেছে সমীকরণ। 16 জন প্রার্থী মাঠে থাকলেও মূল আলোচনা এখন ধানের শীষ ও দাঁড়িপাল্লার লড়াই নিয়ে। চাঁপাইনবাবগঞ্জের 3টি আসনেই বিএনপির রয়েছে শক্তিশালী ভোট ব্যাংক। তবে জামায়াত উপজেলা পরিষদ, পৌরসভা সহ স্থানীয় সরকার নির্বাচনে এরই মধ্যে জয়লাভ করার ফলে তাদেরও ভোট ব্যাংক রয়েছে বেশ কিছু এলাকায়। চাঁপাইনবাবগঞ্জের 3টি আসনেই এবার ভাগ বসাতে চায় জামায়াত। স্থানীয় সরকার নির্বাচনে সাফল্যের আত্মবিশ্বাস নিয়ে তারা চ্যালেঞ্জ জানাচ্ছে বিএনপিকে। তবে মাঠের এই লড়াই কেবল ভোট চাওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়। তোরণ ভাঙা, অফিস পোড়ানো আর প্রশাসনের পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলছেন জামায়াত কর্মীরা। তারা বললেন যে এটা ভেঙে দিতে হবে আর জেলা প্রশাসন এটা ভেঙে দিবে, এটা হইতে পারে না। জেলা প্রশাসন তো কোনো দলের আজ্ঞাবহ না। ব্যানার ছেড়ে দিল, পুড়িয়ে দিল, আমাদের লোকদেরকে হুমকি দিচ্ছে, ধামকি দিচ্ছে, আমাদের অফিস পুড়িয়েছে। মনে করে তরুণ ভাঙ্গার মধ্য দিয়ে ওনারা নিরপেক্ষতা হারিয়েছে। ওনারা এই বাকি দিনগুলোতে ওনারা এই তাদের নিরপেক্ষতা প্রমাণ করতে হবে। আইন শৃঙ্খলা বাহিনী কোনো পদক্ষেপ নিচ্ছেন না। তো রিটার্নিং কর্মকর্তা যিনি এত আচরণবিধি মেনে চলার জন্য পেরেশান, তাহলে ওনার সামনে এই ধরনের বিষয় থাকার পর উনি কী করছেন? যারা নির্বাচনী পরিবেশ নষ্ট করতে চায়, আমরা তাদের পাতানো ফাঁদে পা দিচ্ছি না। আমরা শান্তশিষ্ট এবং ধৈর্য ধরার অর্থ যেন এই ন হয় যে আমাদের উপর দুর্ব্যবহার না হয়। নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি। ইতিমধ্যেই আমাদের প্রধান প্রতিদ্বন্দ্বী জাতীয়তাবাদী দল বিএনপির নেতা এবং কর্মীদের দ্বারা আমাদের নারী কর্মীরা তাদের নির্বাচনী কাজে বাধাগ্রস্ত হচ্ছে, তাদেরকে বাধা দেওয়া হচ্ছে অনেক জায়গায়। এবং আমাদের নির্বাচনের যে প্রচার উপকরণ, ব্যানার এবং দাঁড়িপাল্লা প্রতীক কোথাও কোথাও খুলে ফেলা হচ্ছে, ভেঙে ফেলা হচ্ছে, ছিঁড়ে ফেলা হচ্ছে। আমরা এগুলোর প্রতিবাদ জানাতে চাই এবং তাদেরকে অনুরোধ করব, গণতন্ত্রের সৌন্দর্য হচ্ছে সকলকে সম্মান করা। যাদেরকে মানুষ পছন্দ করবে, তাদেরকে মতামত দিবে, তারা এই দায়িত্ব পালন করবে। আশা করছি নির্বাচন কমিশন, সরকার, প্রশাসন এবং প্রতিদ্বন্দ্বিতাকারী সকল রাজনৈতিক দল এক হয়ে জাতির এই প্রত্যাশা পূরণে ভূমিকা পালন করবে ইনশাল্লাহ। আশা করছি সামনে নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ জেলার 3টি আসনেই জামাত সহ 11 দলের যে প্রার্থীরা আছে তারা ইনশাল্লাহ বিপুল ভোটে বিজয়ী হবে ইনশাল্লাহ। ক্ষমতার নয়, সমতার চেয়ার। পাল্টা যুক্তি দিচ্ছে বিএনপিও। তাদের দাবি প্রচারণার জাঁকজমক দিয়ে নয়, বরং মানুষের দীর্ঘদিনের আস্থা আর ভোট ব্যাংকের জোরেই জয়ী হবেন তারা। আমাদের বাংলাদেশের রাজনীতিতে আমাদের যে প্রত্যাশা ছিল যে 5ই আগস্টের পর মানুষের যে আকাঙ্ক্ষা ছিল, গণতান্ত্রিক চর্চার যে সৌন্দর্য, এই জায়গাটা কেন জানি একটা হোঁচট খাচ্ছে। তো যেহেতু আমাদের একটা গণতান্ত্রিক উত্তরণের পথে আমরা যাচ্ছি, উত্তরণের ইনশাল্লাহ নির্বাচনে প্রথম জাতীয় নির্বাচন হচ্ছে, পরবর্তী স্থানীয় নির্বাচনগুলো আসবে। এর মধ্য দিয়ে এই যে ব্যাড কালচার, এটা জনগণ গ্রহণ করবে না। কেউ নির্বাচনী প্রচারণায় যদি প্রতিপক্ষদেরকে অশালীন হুমকি ধামকি বা কেউ কাউকে খোঁচা দেওয়া দিয়ে করি, তাহলে প্রতিপক্ষ খোঁচা দেওয়া দিয়ে করবে, উস্কানি দিবে। তা আমি মনে করি যে এই জায়গাগুলো থেকে আমাদের সকলকে সতর্কতা অবলম্বন করা দরকার। আজকে সকাল থেকে যেটুকু জায়গা গণসংযোগ করলাম, বা তাদের তো মানুষের মধ্যে স্বতঃস্ফূর্ততা অত্যন্ত ভালো, কোনো উদ্বেগের কোনো সংবাদ আমি পাইনি। এবং যত সময় আসছে কাছে তত নির্বাচনী কর্মকাণ্ডগুলো বাড়বে, মানুষের মধ্যে আরও স্বতঃস্ফূর্ততা বাড়বে। এই উপজেলাতে আমি শান্তি চাই এবং আমি মনে করি ইনশাল্লাহ আমি নির্বাচিত হব এবং সব দলের সব লোকই আমার লোক। আমি এটা মনে করি, অশান্তি করতে চাই না। কিন্তু যেভাবে তারা আরম্ভ করেছে, এই প্লাস্টিকের এই যে ঝুপা টাঙানো, এটা সম্পূর্ণ নির্বাচন বিধি বহির্ভূত। কিন্তু তারা এটাকে ব্যবহার করে তারা নির্বাচনী বিধিকে অমান্য করছে। প্রচারের দরকার আছে ঠিকই,
কিন্তু আমি বিশ্বাস করি এসব প্রচার করে শিখবল থানার নারী পুরুষ নির্বিশেষে কারো অন্তরে তারা ঢুকতে পারবে না। প্রচার তাদের ব্যর্থ হবে, টাকা তাদের ব্যর্থ হবে, এবং কত যে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি টাকা তারা খরচ করছে এটা চিন্তা করা যায় না। এখন পর্যন্ত 9 লেভেল ট্রেনিং ফিল্ড, এখন তারা আশ্বস্ত করেছে আমাদেরকে যে 2-1 দিনের মধ্যে না হলে তারা এটাকে নামিয়ে কেটে ফেলবে। এখন জানি না কতদূর হবে আর কি। আমি আশা করবো প্রশাসন নিরপেক্ষভাবে এসব নির্বাচনে যে বিধি আইন আছে সেটাকে মানে সমহারে কার্যকরী করুক, এটা প্রশাসনের কাছে আমার আবেদন থাকছে। জেলায় এবার মোট ভোটার 14,29,660 জন। প্রার্থীরা কাদা ছোড়াছুড়িতে ব্যস্ত থাকলেও সাধারণ ভোটাররা খুঁজছেন সন্ত্রাস ও মাদক মুক্ত আগামীর প্রতিনিধি। আমরা এখানে প্রার্থী চাই এমন যাতে ভারত থেকে কোন মাদক প্রবেশ করতে না পারে। আমার সীমান্তে যাতে সেনাবাহিনী হোক, বিজিবি হোক, যারা বিজিবি কন্ট্রোল করবে, সেনাবাহিনী যাতে মাদক আমাদের বাংলাদেশে ঢুকতে না পারে, এবং আমাদের চাঁপাইনবাবগঞ্জের 3টা আসন জানে মাদকমুক্ত হয় এমন ধরনের প্রার্থী চাই। আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়তে চাই, সন্ত্রাসমুক্ত, দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ গড়তে চাই। এরকম আমরা একটা সরকার চাই এবং সোনার বাংলা হিসেবে আমরা গড়তে চাই। চ্যালেঞ্জ আর পাল্টা চ্যালেঞ্জের মধ্যেই জেলার 3টি আসনে নির্বাচনী আমেজ তুঙ্গে। অভিযোগ পাল্টা অভিযোগ থাকলেও এখন পর্যন্ত বড় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ভোটারদের প্রত্যাশা প্রশাসন তাদের নিরপেক্ষতা বজায় রেখে একটি উৎসব মুখর ও সংঘাতহীন নির্বাচন উপহার দেবে। শেষ পর্যন্ত ভোটের ময়দানে কার কৌশলের জয় হবে সেটার অপেক্ষায় এখন চাঁপাইনবাবগঞ্জবাসী। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।